So today we will go with chronic inflammation. So it is the response of prolonged duration. Chronic mane tai acute mane sudden and chronic mane prolonged. So prolonged duration for weeks to months in which the inflammation, tissue injury, inflammation থেকে কি হয় tissue injury, inflammation, tissue injury and attempts to repair সবগুলো একসাথে হচ্ছে, এটাকে বলছে ক্রনিক ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশনটা স্টেজটা চলছে, সেখান থেকে ইনফ্লামেটরি রেসপন্সটা আসছে, তার থেকে যে ইনজুরিটা আছে সে তার ফিচার্স পাওয়া যাবে, আবার সেলস অ্যাটেম্পট টু রিকভার, উন্ড রিপেয়ার বা ইনজুরি রিপেয়ার, তিনটে একসাথে থাকবে, সেটাকে বলছে ক্রনিক ইনফ্লামেশন। হোয়াট আর দ্য কজেস অফ, এটা কিন্তু লং কোয়েশ্চেন, থিওরি লং কোয়েশ্চেন, ঠিক আছে। কজেস অফ ক্রনিক ইনফ্লামেশন, পারসিস্টেন্ট ইনফেকশন, কি কি ইনফেকশন থেকে হতে পারে যেগুলো চট করে যেতে চায় না, একটা দুটো বলতে পারবি কি কি ইনফেকশন থেকে হতে পারে? টিবি, ভেরি গুড, আর সিফিলিস, ঠিক আছে। হাইপার সেন্সিটিভিটি ডিসঅর্ডার্স মানে মেইনলি অটো ইমিউন ডিসঅর্ডার্স, আর প্রলংড এক্সপোজার টু টক্সিক এজেন্টস, পটেনশিয়ালি টক্সিক এজেন্টস আমরা আগে পড়েছি, অ্যাসবেস্টস, এইসব বিভিন্ন রকম টক্সিক এজেন্টস, আইদার এক্সোজেনাস টক্সিন অর এন্ডোজেনাস টক্সিন। উদাহরণগুলো দেওয়া আছে। পারসিস্টেন্ট ইনফেকশনে হচ্ছে মাইকোব্যাকটেরিয়া, ট্রেপোনেমা প্যালিডাম মানে সিফিলিস, এই দুটো বলতে পারলেই হবে। হাইপার সেন্সিটিভিটি ডিজিজের মধ্যে অটো ইমিউন ডিজিজ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড মাল্টিপল স্ক্লেরোসিস, আর অ্যালার্জিক ডিজিজ মানে ব্রঙ্কিয়াল অ্যাজমা। প্রলংড এক্সপোজার টু পটেনশিয়ালি টক্সিক এজেন্টস যেমন এক্সোজেনাস আর এন্ডোজেনাস। ইনফিল্ট্রেশন, আচ্ছা এবার হচ্ছে ফার্স্ট আমরা করলাম ডেফিনেশন অফ ক্রনিক ইনফ্লামেশন, তারপর হচ্ছে কজেস অফ ক্রনিক ইনফ্লামেশন। যখন আমরা জাস্ট এই পয়েন্টগুলো এই অর্ডারে লিখে রাখ, জাস্ট পয়েন্ট, কারণ যখন পরীক্ষায় অ্যান্সার করবি বা এখন তো যখন বাড়ি গিয়ে খাতায় অ্যান্সারটা ফ্রেম করবি, এই পয়েন্ট ধরে ধরে ডিসকাস করতে হবে। বড় লেখার দরকার নেই, আমি সবসময় বলছি বি টু দ্য পয়েন্ট, অল্প লিখবি, যেটুকু মেন পয়েন্ট সেটা লিখলেই হবে, খাতা পর খাতা ভরানো দরকার নেই। ফ্লো চার্ট অ্যান্ড মেন পয়েন্টস, তারই নাম্বার। ফার্স্ট মরফোলজিক ফিচার্স কি বলছে? ইনফিল্ট্রেশন উইথ মোনোনিউক্লিয়ার সেলস। মোনোনিউক্লিয়ার সেলস, মোনোনিউক্লিয়ার সেলসের মধ্যে কি কি থাকে? ম্যাক্রোফাজেস, লিম্ফোসাইট এন্ড প্লাজমা সেলস। ম্যাক্রোফাজ কি থেকে আসে? ম্যাক্রোফাজ কি থেকে আসে একটু পরে ছবি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, টিস্যু ডিস্ট্রাকশন। টিস্যু ডিস্ট্রাকশন কেন হচ্ছে? ডিউ টু পারসিস্টেন্ট অফেন্ডিং এজেন্ট অর ইনফ্লামেটরি সেলস। আর হিলিং মানে অ্যাটেম্পট টু রিপেয়ার। এই তিনটে পয়েন্ট মনে রাখতে হবে। ক্রনিক ইনফ্লামেশন, ইনফিল্ট্রেশন উইথ মনোনিউক্লিয়ার সেলস, টিস্যু ডিস্ট্রাকশন মানে ইনজুরির যে ফিচার্স, আর অ্যাটেম্পট টু রিপেয়ার অথবা হিলিং। কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট অফ ড্যামেজ টিস্যু, আর প্রলিফারেশন অফ স্মল ব্লাড ভেসেলস অ্যান্ড ফাইব্রোসিস। এই প্রত্যেকটা আলাদা করে, হিলিং কিন্তু আলাদা একটা বড় কোয়েশ্চেন। এই হচ্ছে একটা শর্টে টিস্যু রেসপন্স টু অ্যান ইনজুরি। ইনজুরি হচ্ছে ফার্স্টে মানে থ্রু ইনফ্ল্যামেটরি মিডিয়েটার্স। প্রথমে হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন, তার থেকে কি কি হতে পারে? আইদার সেটা রেজলিউশন হয়ে যেতে পারে, ঠিক হয়ে যেতে পারে, অথবা অ্যাবসেস ফর্মেশন, অথবা হিলিং, বা দ্যাট ক্যান লিড টু ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে আবার এই এখানে পারসিস্টেন্ট যদি হয়, টক্সিন, যেরকম আগে বললাম, পারসিস্টেন্ট ইনফেকশন, টক্সিন অথবা অটো ইমিউন ডিসঅর্ডার্স। কি কি সেলস পাচ্ছি আমরা? যেটা একটু আগে বলছিলাম, মোনোনিউক্লিয়ার সেলস, ম্যাক্রোফাজ, লিম্ফোসাইট, প্লাজমা সেল, ইওসিনোফিল অ্যান্ড নিউট্রোফিলস। ইওসিনোফিল কিসে বাড়ে? একটু আগে আমরা বললাম ব্রঙ্কিয়াল অ্যাজমা, যে কোনো অ্যালার্জিক ডিজিজ, তাই তো। ম্যাক্রোফাজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইভা কোয়েশ্চেন এবং শর্ট নোট আসবে। ম্যাক্রোফাজ সম্বন্ধে আলাদা করে ভালো করে তৈরি করবি। ডমিনেন্ট সেলস, আমার মাথা ওই যে লাল লাল নাকি মেরুন জামা, বিশাল একটা হাইতুল দিন, সব ভুলে গেলাম। কি রে, ঘুম হয়নি? পড়ে এসছিস নাকি? খুব পড়ছিলি রাত্রিরে? ক্রনিক ইনফ্লামেশন পড়ে এসছিস নাকি? ধরবো? হাই তুলিস না, সব ভুলে যাই হাই তুলবে। হ্যাঁ, তাহলে ম্যাক্রোফাজ শর্ট নোট রেডি করতে হবে, সবাই লিখে রাখো। Dominant cells in most chronic inflammatory reactions, they are the tissue cells which derive from hematopoietic stem cells in the bone marrow and from progenitors in the embryonic yolk sac and fetal liver. Embryonic yolk sac and fetal liver during early development. Circulating cells of these lineages are known as monocytes. Circulating cells, তাহলে ম্যাক্রোফাজ আর মোনোসাইট ব্যাপারটা একই। কি হচ্ছে? শুধু ম্যাক্রোফাজ যখন সার্কুলেটিং এরিয়াতে আসে তখন দ্যাট ইজ কল্ড monocyte.
এটা জাস্ট একটা ফ্লো চার্ট দেওয়া আছে। এক্সাম্পলস অফ ম্যাক্রোফাজ, এটা ভাই জিজ্ঞাসা করবেই করবে। অ্যাকর্ডিং টু সাইট ম্যাক্রোফাজকে নানা রকম নাম দেওয়া হয়, এই নামগুলো জিজ্ঞাসা করা হবে। লিভারে যদি থাকে তাকে কি বলছে? কুফার সেলস। স্প্লিনে কি বলছে? লাইটোরাল সেলস। সিএনএস এ মাইক্রোগ্লিয়াল সেলস। এরকম লাংসে অ্যালভিওলার ম্যাক্রোফাজ, বোনে হলে অস্টিওক্লাস্ট অ্যান্ড প্লাসেন্টা হচ্ছে হফবার্গ সেলস। ঠিক আছে, টুগেদার দিস সেলস কম্প্রাইজ দ্য mononuclear phagocyte system. Mononuclear phagocyte system. So I can ask in the viva what are the cells which is under mononuclear phagocyte system. So you have to name all of this. এইটা হচ্ছে যেটা বলার চেষ্টা করছিলাম, একটা সুন্দর একটা ফ্লো চার্ট। পরীক্ষায় ভালো নাম্বার পেতে গেলে ছোট ছোট ফ্লো চার্ট এরকম ছবি। কি বলছে? বোন ম্যারো থেকে স্টেম সেল, বোন ম্যারো যে স্টেম সেল সেখান থেকে ফর্ম হচ্ছে মোনোব্লাস্ট। ব্লাস্ট মানে ইম্যাচিওর সেল, তাই তো? ব্লাস্ট থেকে ফার্স্টে ব্লাডে হচ্ছে মোনোসাইট, তারপর ম্যাক্রোফাজ, সেখান থেকে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফাজ। এইভাবে স্টেপ ওয়াইজ ম্যাচিউরেশন হয়। Half life of monocyte is about 1 day and lifespan হচ্ছে several months. In inflammatory reactions, monocytes began to immigrate into extravascular tissues, and within 48 hours they may constitute the predominant cell types. 48 hours পর একটা ইনফ্লামেশনে 48 hours পর predominant cell হয় usually monocytes. There are two major pathways of macrophage activation, classical pathway and alternative pathway. এই হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে। কি আছে? ইনডিউসড বাই মাইক্রোবিয়াল প্রোডাক্টস সাচ অ্যাজ এন্ডোটক্সিন, মাইক্রোবিয়াল এন্ডোটক্সিন which engage the toll-like receptors and other sensors. T-cell derived signals, importantly IFN gamma, and foreign substances including crystals and particulate matter. This produces NO and ROS reactive oxygen species and upregulate lysosomal enzymes. এগুলো আমি ছোট করে লিখেছি, এখানে বইতে অনেক বড় করে আছে, বোঝার জন্য বইটা পড়বি, কিন্তু লেখার সময় এরকম ছোট করে লিখবি, নইলে মনে থাকবে না। অল্টারনেটিভ পাথওয়ে হচ্ছে ইনডিউসড বাই সাইটোকাইনস আদার দেন আইএফএন গামা। সুতরাং এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন এসে যাচ্ছে, ক্লাসিক্যাল পাথওয়ে কোনটা দিয়ে হচ্ছে, অল্টারনেট পাথওয়ে কোনটা দিয়ে হচ্ছে। একসাথে এমসিকিউ তৈরি করতে হবে, আলাদা করে কিছু পড়ার নেই। এই দেখ, এই ফ্লো চার্টটা খুব ভালো করে মনে রাখতে হবে, এটা ছবি তুলে রাখ। ক্লাসিক্যাল অ্যান্ড অল্টারনেট ম্যাক্রোফাজ অ্যাক্টিভেশন একদম ছোট করে দেওয়া আছে এখানে, কিচ্ছু রচনা লেখার দরকার নেই, জাস্ট এইটা খাতায় নামাতে হবে। ঠিক আছে, ফ্যাক্টরগুলো সবকটা মনে রাখবি, কোনটা কি দিয়ে হচ্ছে, এই যে ইন্টারলিউকিন 13, 14, এইগুলো কিন্তু একটা আরেকটা জায়গা করলে হবে না। What are the function of macrophages? Like all other phagocytes, the neutrophils, and they ingest and eliminate the microbes and dead tissues. ঠিক আছে, initiate the process of tissue repair, formation of fibrosis. তাহলে ingestion of microbes, tissue repair, formation of fibrosis. Secrete mediators of inflammation, কয়েকটা এক্সাম্পল দিবি, ইন্টারলিউকিন 1, 12, chemokines and others. Thus macrophages are the central to the initiation and propagation of inflammatory reactions. Initiation and propagation দুটোই করছে। ঠিক আছে, ডিসপ্লে অ্যান্টিজেন টু টি লিম্ফোসাইট, সিগন্যাল ফ্রম টি সেলস, এগুলো মাইক্রোবায়োলজিতে ভালো করে পড়তে পারবে। ইমিউনোলজি কিন্তু খুব ভালো করে পড়তে হবে, জেনারেল প্যাথোলজি বুঝতে গেলে দুটো একটার সাথে ইন্টার রিলেটেড। এটা হচ্ছে রোল অফ অ্যাক্টিভেটেড ম্যাক্রোফাজ। এটা একটা ছবি তুলে রাখ, রোল অফ অ্যাক্টিভেটেড ম্যাক্রোফাজেস ইন ক্রনিক ইনফ্লামেশন। সুতরাং ম্যাক্রোফাজ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, একটা শর্ট নোট আসতে পারে, লং কোয়েশ্চেনের পার্ট হিসেবে আসতে পারে, বা এরা ভাগ ভাগ করে দিতে পারে, শুধু রোল অফ ম্যাক্রোফাজ ইন অ্যাক্টিভেশন দিতে পারে, শুধুমাত্র ম্যাক্রোফাজ মনোনিউক্লিয়ার সিস্টেম বলে একটা শর্ট নোট দিয়ে দিতে পারে। তো পুরো টপিকটা ভালো করে পড়ে রাখতে হবে। ক্রনিক ইনফ্লামেশনের 2-3টে খুব ইম্পর্টেন্ট টপিক আছে, তার মধ্যে এটা একটা। কিছু না, জাস্ট বোঝার জন্য আমি এইরকম ফ্লোচার্ট দিয়ে শুধু বোঝানোর জন্য পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে, জিনিসটা যেই বুঝে যাবি সেটাকে এরকম ছোট করে নামাতে শিখে যাবি, খাতায় বারবার প্র্যাকটিস করবি, বন্ধুদের দেখাবি, দেখ আমি এইভাবে ফ্লোচার্ট বানিয়েছি। সবসময় বই ফলো করতে হবে এমন কোনো কথা নেই, তুই যেটা বুঝেছিস সেটাকে ফ্লোচার্টের আকারে প্রেজেন্ট করতে হবে, কারণ দ্য এক্সামিনার ডু নট হ্যাভ টাইম টু রিড এভরিথিং। যেই তুই ফ্লোচার্টে সব কটা পয়েন্ট ছোট করে দিবি, তার চোখে পড়বে যে, বলবে যে হ্যাঁ লিখেছে। আর যদি টানা লিখে যায়, হ্যাঁ ওর বাবা ছিল, তার এই ছিল, সেই গরু মাঠে ঘাস চড়তো, সে পড়বে না, একটা গড়ে নাম্বার দিয়ে দেবে। তুই যদি পড়িসও তার সেই মতো মার্কস পাবি না। সুতরাং বেস্ট হচ্ছে টু প্রেজেন্ট ইন্টেলিজেন্টলি।
সবাই একই জিনিস লিখবে, কিন্তু যার প্রেজেন্টেশন ভালো হবে তার মার্কস বেশি হবে। লিম্ফোসাইট মরফোলজি এন্ড ফাংশন, তাহলে ম্যাক্রোফাজ হয়ে গেল। এবার আমরা যাচ্ছি লিম্ফোসাইটে। সেলস অফ ক্রনিক ইনফ্লামেশন, ক্যারেক্টারিস্টিক্স এন্ড ফাংশন অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশনে কি ছিল? নিউট্রোফিলস, তাই তো। ক্রনিক ইনফ্লামেশনে লিম্ফোসাইটস। কি সেলস ইন হিউমারাল অ্যান্ড সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স, এগুলো ইমিউনোলজিতে ভালো করে পড়তে হবে। সাইটোকাইন প্রোডাকশন অ্যান্ড মাল্টিপল সাবটাইপস আর মেইনলি বি সেল অ্যান্ড টি সেল, বি সেল অ্যান্ড টি সেল, বি সেল মিডিয়েটেড অ্যান্ড টি সেল মিডিয়েটেড ইমিউনোজেনিক ফাংশন। T lymphocytes, তাহলে B আর T বললাম, তার মধ্যে T lymphocytes কি? When they are activated, the T lymphocytes, the inflammation tends to be persistent and severe. Inflammation tends to be persistent and severe. Some of the strongest chronic inflammatory reactions such as granulomatous inflammation. Here we come to the next big topic. এর আগে ম্যাক্রোফাজ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। granulomatous infection বা granuloma formation, very 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 high yield topic for both theory, viva and MCQ. So CD4 lymphocytes promote inflammation. There are 3 subsets of CD4 T cells that secrete different types of cytokines. তার মধ্যে এই যে 1, 2, 3, TA12 and 17. So TH1 cells produce IFN gamma. একটু আগে আমরা বলছিলাম IFN gamma, সেই IFN gamma is produced by T cells. T cells আমরা কোথায় বলছি? একটা ডিজিজের নাম বল যেখানে T cells বারবার কাউন্ট করা হয়। HIV, রাইট। TH2 সেলস, এবার আমরা যাবো TH2। TH2 তে কি করছে? ইন্টারলিউকিন 4, 5, 13। TH1 এ ছিল গামা, TH2 তে হচ্ছে ইন্টারলিউকিন 4, 5 and 13, and TH17 সেলস সিক্রেট ইন্টারলিউকিন 17। আর কি করছে? কেমোকাইন্স রেসপন্সিবল ফর রিক্রুটিং নিউট্রোফিলস এন্ড মনোসাইটস। কেমোকাইন্স রেসপন্সিবল ফর রিক্রুটমেন্ট অফ নিউট্রোফিল। রিক্রুট করতে হবে তবে তো সে কাজ করবে, তাই তো, তাকে নিয়ে আসতে হবে সেখানে। তাহলে কি বলছে? TH1 আর TH17 involved in defense against many types of bacteria and virus and in autoimmune disease virus. TH2 are important in helminthic parasites and allergic infection. এইখানটা থেকে এমসিকিউ আসবে এবং ভাইভায় গুলিয়ে দেওয়ার জন্য হচ্ছে এই জায়গাগুলো। এটা যখন পরীক্ষার সময় টেনশনে গুলিয়ে যাবে তখন এক্সামিনার তোকে বারবার এই জায়গাতে ক্রস করবে, নানাভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। সো ইউ হ্যাভ টু কিপ ইউর বেসিক স্ট্রং। লিম্ফোসাইট অ্যান্ড ম্যাক্রোফাজ সেগুলো মোটামুটি ইমিউনোলজিটা ভালো করে পড়লে আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করবে। আজকে আমরা সহজ করে বলছি বিকজ আমাদের আজকের লক্ষ্য হচ্ছে ম্যাক্রোফাজ, গ্র্যানুলোমা, এই জিনিসগুলো টপিক যেগুলো পরীক্ষা আসে সেগুলো কভার করা। প্লাজমা সেল, নেক্সট হচ্ছে প্লাজমা সেল। তাহলে গেল আমাদের ম্যাক্রোফাজ, লিম্ফোসাইট, এবার প্লাজমা সেল। Plasma cell morphology and function that are associated with antibody synthesis and secretion. Antibody synthesis and secretion. Chronic inflammation derived from B lymphocytes. Activated B lymphocytes and plasma cells often present at the sites of chronic inflammation, and the antibodies may be specific to persistent foreign or self-antigens in the inflammatory site. Fibroblast short note আসবে। প্রচুর কোয়েশ্চেন এই টপিক থেকে, প্রচুর কোয়েশ্চেন। ফাইব্রোব্লাস্ট তো ভাইভা থেকে এই জায়গা থেকে একদম মানে যাকে বলবে একেবারে শেষ করে দেবে যদি ক্লিয়ার না থাকে। লং লিভড ইউবিকুইটাস সেলস whose chief function is to produce components of extracellular matrix. তার মানে এটা কোন দিকে চলে যাচ্ছি আমরা? এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ফর্মেশন করছে মানে কোন দিকে যাচ্ছি আমরা এবার? হিলিং, রিপেয়ার। Derived from the mesoderm or neural crest, can differentiate into other connective tissues including chondrocytes, osteocytes, adipocytes and smooth muscle cells. Interacts with the inflammatory cells, particularly the lymphocytes. B lymphocyte থেকে তৈরি হয় and it also directly interacts with the lymphocytes via surface molecules and receptors on both cells. Activated fibroblasts produce cytokine, chemokine and prostanoids. Creating a tissue microenvironment that further regulates the behavior of inflammatory cells in the damaged tissue. সহজ করে ছোট করে লেখা, দেখ একটা সেন্টেন্স, টানা লেখা একদম পছন্দ নয় পরীক্ষা। ছোট ছোট সেন্টেন্স লিখবি, ভাগ করে লিখবি, পড়তে সুবিধা হবে, নিজেরও মনে থাকবে। মরফোলজি অ্যান্ড ফাংশন, ফাইব্রোব্লাস্ট সম্বন্ধে সহজ করে লেখা, এইটুকু মনে রাখলেই হবে।
ক্যারেক্টারিস্টিক্স কি বলছে? প্রডিউসেস এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স প্রোটিন, যেরকম আগে বললাম। মিডিয়েটস ক্রনিক ইনফ্লামেশন অ্যান্ড হিলিং হলো। ইনফ্লামেটরি মেডিয়েটার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্লামেটরি মেডিয়েটার্স কোন সেল থেকে কি বেরোচ্ছে, কোনটা অ্যাকিউটে লাগছে, কোনটা ক্রনিকে লাগছে, কোনটা ইনিশিয়েশন, কোনটা এক্সিকিউশন ক্যাসপেস, এইগুলো হচ্ছে হাই হাই ইল্ডিং এমসিকিউ জোন ফর বোথ ইউর ইউজি অ্যান্ড পিজি এন্ট্রান্স। Interleukin 6, 8, cyclooxygenase 2, hyaluronan, PGE2, CD40 and matricellular proteins and extracellular proteins. Eosinophils. Eosinophils তোরা জানিস abundant in immune reactions mediated by IgE, immune reactions mediated by IgE and parasitic infections. Their recruitment is driven by addition molecules similar to those by neutrophils. এখানে eotaxin. Eotaxin পড়েছিস? eotaxin derived from leukocytes and epithelial cells. Major basic protein থাকে, এগুলো সবাই জানিস। Mast cells. Mast cells ও তাই related to widely distributed in connective tissue that participate in both acute and chronic inflammatory reactions. এটাও IgE binds with Fc portion of IgE. সুতরাং দুটো related. Immediate hypersensitivity reactions. Immediate hypersensitivity মানে কিসে হতে পারে? Immediate hypersensitivity ড্রাগ অ্যালার্জিতে হতে পারে, আর প্যারাসাইটেড ইউজুয়ালি একটু ডিলেড হয়। আইজি অ্যান্টিবডিজ বাউন্ড টু দ্য সেলস এফসি, এগুলো ছোট ছোট করে ছবি আঁকা প্র্যাকটিস করবি। একটা আইজি লিখলে একটা এফসি পার্টের সাথে জুড়ছে, জুড়ে রিয়াকশন করছে, এইভাবে লিখলে এক্সামিনাররা পছন্দ করে, লিখতেও কম হয়। দেখ, ক্রনিক ইনফ্লামেশন ইন দ্য লাংস। এবার হচ্ছে কি কি ফিচার্স থাকে, কিভাবে মাইক্রোস্কোপে চিনতে পারবো? দিস ইজ আন্ডার মাইক্রোস্কোপ। ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য লাংস, এটা লাংসের একটা দেওয়া হয়েছে, শোয়িং অল দ্য 3 ক্যারেক্টারিস্টিক হিস্টোলজিক্যাল ফিচার্স: collection of chronic inflammatory cells, destruction of the parenchyma, normal alveoli replaced by spaces lined by cuboidal epithelium, connective tissue, fibrosis। এই দেখ এখানে ফাইব্রোসিস হয়েছে, এখানে দেখ পুরো ইনফ্লামেটরি সেলস গুলো এক জায়গায় জটলা হয়ে রয়েছে, তাই তো? এইটা দেখেই তোকে বুঝতে হবে যে মাইক্রোস্কোপে তুই ফেলবি যে অনেক জায়গায় থাকবে, সেটা নিউট্রোফিল যদি হয় তাহলে সেটা অ্যাকিউট ইনফ্লামেটরি রেসপন্স, যদি লিম্ফোসাইট হয় তাহলে ক্রনিক ইনফ্লামেটরি রেসপন্স। কোথায় লাগছে? যেমন আমরা গল ব্লাডারের স্পেসিমেন দেখছি, হিস্টোপ্যাথোলজি, অ্যাপেন্ডিক্স দেখছি, তাহলে আমরা কিভাবে বলবো যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস না রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস, ক্রনিক কলিসাইটিস নাকি অ্যাকিউট কলিসিস্টাইটিস? তখন আমাদের এই নলেজটা কাজে আসবে, যখন আন্ডার মাইক্রোস্কোপ যখন আমাদের হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করতে হচ্ছে, আমাদের ডায়াগনোসিস দিতে হচ্ছে, সেইটার জন্য কিন্তু আমরা এটা পড়ছি। দিস ইজ দ্য বেসিস অফ হোয়াট উই উইল অ্যাপ্লাই লেটার। এইটা দেখ গল ব্লাডারের ক্ষেত্রে, যেটা এক্ষুনি আপনি বলছিলাম, গল ব্লাডারে একটা ওটি হয়েছে, হয়ে তোর কাছে এসছে, আন্ডার মাইক্রোস্কোপ দেখছি। সো ক্রনিক ইনফ্লামেশন ইন দ্য ওয়াল অফ গল ব্লাডার। এবার তোকে তো জানতে হবে যে এটা ক্রনিক কলিসিস্টাইটিস নাকি সিএ। সি এর যে ফিচার্স হবে তার থেকে আমাকে ক্রনিকের ফিচার্স গুলো আলাদা করতে হবে, সেই জন্য সেলগুলোকে চিনতে জানতে হবে। কি বলছে? ক্রনিক ইনফ্লামেশন ইন দ্য ওয়াল অফ গল ব্লাডার দ্যাট হ্যাজ এক্সপিরিয়েন্স প্রিভিয়াস এপিসোডস অফ অ্যাকিউট কলিসিস, অ্যাকিউট থেকে ক্রনিকে চলে এসছে। Aggregates of lymphocytes and ingrowing fibroblasts. Aggregate of lymphocytes এই দেখ সব রাউন্ড রাউন্ড, দেখতে পাচ্ছিস? সব রাউন্ড রাউন্ড। আরো আছে, পরে আসবি ল্যাবে, তখন দেখিয়ে দেবো স্লাইডস। টাইপস অফ ক্রনিক ইনফ্লামেশন, একটা হচ্ছে আনস্পেসিফিক আর নন স্পেসিফিক অ্যান্ড স্পেসিফিক। গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশন ভীষণ 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 ইম্পর্টেন্ট। গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশন হাই, 3-4 স্টার দিয়ে রাখ, হাই টপিক ফর এক্সাম। এর আগে একটা পড়লাম ম্যাক্রোফাজ, এবার গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশন, হাই ইন টপিক ফর এক্সাম। Definition: it is a form of chronic inflammation characterized by collections of activated macrophages, often with T lymphocytes. Are sometimes associated with central necrosis. T lymphocyte থাকবে, central necrosis থাকবে। কিরকম দেখতে হয় ছবি দেখাবো। Granuloma formation is attempt of the cells to contain an offending agent that is difficult to eradicate. যখন একটা সেলকে নর্মাল ম্যাক্রোফাজ বা নিউট্রোফিল এনগালফ করে বার করে দিতে পারছে না, তখন এটা হচ্ছে তার অ্যাডভান্স অ্যাটেম্প্ট হচ্ছে গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন, মানে গ্র্যানুলোমা ফর্মেশন করা। আরো আছে, এরা পরে পড়বে নিউট্রোফিল এক্সট্রা সেলুলার ট্র্যাপ। পড়েছিস নিউট্রোফিল এক্সট্রা সেলুলার ট্র্যাপ? এটাও শর্ট নোট করতে হবে, জাস্ট টপিকটা লিখে হবে, নিউট্রোফিল এক্সট্রা সেলুলার ট্র্যাপ। নিউট্রোফিল এক্সট্রা সেলুলার ট্র্যাপ, ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট।
So in this attempt, there is often a strong activations of the T lymphocytes, leading to macrophage activation, which can cause injury to normal tissues. The activated macrophages may develop abundant cytoplasm and begin to resemble epithelial cells, which is called epithelioid. Epithelial cells নয়, কিন্তু epithelial cells এর মতো দেখতে লাগছে, so epithelioid. ঠিক আছে? Some activated macrophages may fuse and form multinucleated giant cells. Multinucleated giant cell কোথায় দেখা যেতে পারে? একটা উদাহরণ, giant cell tumor of the bone. আর অনেক রকম giant cell এর টাইপ পড়তে হবে, সেটাও শর্ট নোট আসে। Types of granuloma based on pathogenesis and based on morphology. Foreign body granuloma, immune granuloma, diffuse granuloma, tubercular granuloma, তারপরে নন কেজিয়েটিং, কেজিয়েটিং, সাপোরেটিভ। এইভাবে ক্লাসিফিকেশন করতে হবে পরীক্ষার খাতায়। গ্রানুলোমা যখন একটা লং কোয়েশ্চেন আসবে বা শর্ট নোট আসবে, এই ক্লাসিফিকেশনটাই লিখতে হবে। এবার কেজিয়েটিং কিসে দেখা যায়, নন কেজিয়েটিং কিসে দেখা যায়, এমসিকিউ আসে। ফরেন বডি গ্রানুলোমা, ফরেন বডি গ্রানুলোমা নামেই বলা আছে ফরেন বডি, মানে caused by relatively inert foreign bodies such as stalks, sutures or other fibers that are large enough to preclude the phagocytosis by a macrophage. একটু যদি বড় ফরেন বডি হয় যাকে ম্যাক্রোফাজ একা এনগালফ করতে পারছে না, ম্যাক্রোফাজের পক্ষে পসিবল হচ্ছে না যে তাকে গিলে খাওয়া, তখন সেই গ্রানুলোমা ফর্মেশন করছে। কি হচ্ছে? সুচার সাইটে হতে পারে, সুচার সাইটে। অ্যাবসেন্স অফ টি সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স, এটা কিন্তু টি সেল মেডিয়েটেড নয়, ফরেন বডি গ্রানুলোমা। প্রত্যেকটা ছবি দেখতে হবে। Immune granuloma caused by variety of agents that are capable of inducing persistent T cell mediated immune response. আগেরটা ছিল without T cell mediated, this is persistent T cell mediated immune response, তাই জন্য এটার নাম immune granuloma, immune mediated। ঠিক আছে? Inciting agents are difficult to eradicate, এবারও তাই, অলওয়েজ গ্রানুলোমা ফর্মেশনই হচ্ছে যখন ইরাডিকেট করা ডিফিকাল্ট হচ্ছে তখন। সো এখানে কি বলছে? পারসিস্টেন্ট মাইক্রোব অফ সেলফ অ্যান্টিজেন। সেলফ অ্যান্টিজেন কিসে হয়? একটু আগে বললাম সেলফ অ্যান্টিজেন কিসে হয়? অটো ইমিউন। ইয়েস। সো এখানে দেখি কি বলছে, কজ বাই, এটা বললাম, ম্যাক্রোফাজ অ্যাক্টিভেটেড টি সেলস টু প্রোডিউস সাইটোকাইনস লাইক ইন্টারলিউকিন 2 which activates other T cells and IFN gamma which activates macrophage. ছোট ছোট করে তীর দিয়ে দিয়ে লিখবি, এত লেখা দরকার নেই। এই যে এটা করতে, এইটা করলেই নাম্বার। এই ফ্লো চার্ট আর একটা ছবি, ব্যাস, আর কিচ্ছু লিখতে হবে না, পাতার পর পাতা লেখার কোনো দরকার নেই। ফ্লো চার্ট অ্যান্ড পিকচার, ফ্লো চার্ট অ্যান্ড পিকচার, প্র্যাকটিস লাইক দিস। এখন থেকে লেখা প্র্যাকটিস কর, পরীক্ষা ইট উইল বি ভেরি ইজি। মরফোলজি অফ গ্রানুলোমা, এইচএনইস টেনে কি রকম দেখতে লাগে। মরফোলজি অফ গ্রানুলোমা, অ্যাগ্রিগেটস অফ অ্যাক্টিভেটেড ম্যাক্রোফাজেস, পিঙ্ক গ্রানুলার সাইটোপ্লাজম, পিঙ্ক গ্রানুলার সাইটোপ্লাজম, এই পয়েন্টগুলো শুনতে চাইবে। পিঙ্ক গ্রানুলার সাইটোপ্লাজম উইথ ইনডিস্টিংক্ট সেল বাউন্ডারিজ, মানে এপিথেলিওয়েড সেলস। এপিথেলিওয়েড সেলস থাকবে সারাউন্ডেড বাই কলার অফ লিম্ফোসাইটস। কলার অফ লিম্ফোসাইটস ওয়ার্ডটা বলতেই হবে, নইলে শুধু যদি পরীক্ষার সময় যদি প্র্যাকটিস না থাকে তখন মুখ দিয়ে এরকম বেরোবে, স্যার এপিথেলিওয়েড সেল থাকে, লিম্ফোসাইট থাকে, বললে হবে না। ইউ হ্যাভ টু ডেসক্রাইব কার পরে কোনটা থাকছে, কিভাবে সেলটা মানে সাজানো থাকছে। সারাউন্ডেড বাই আ কলার অফ লিম্ফোসাইটস অ্যান্ড রিম অফ ফাইব্রোব্লাস্ট, সারাউন্ডেড বাই আ কলার অফ লিম্ফোসাইটস অ্যান্ড রিম অফ ফাইব্রোব্লাস্ট। মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল কাকে বলে, তার সাইজ কত হয় বলা আছে। কেজিয়াস নেক্রোসিস থাকে, যেটা আমরা আগে বলছিলাম। কেজিয়াস নেক্রোসিস কি পড়েছিস তোরা? নেক্রোসিস পড়া হয়েছে? ঠিক আছে, তাহলে এর মাঝখানে একটা সেন্ট্রাল কোর অফ নেক্রোসিস থাকে। দেখি ছবি আছে কিনা, এই যে এইটা দেখতে চাইবে, ছোট ছোট করে আঁকবি, নানা রকম কালার নিয়ে করবি। এই যে ফাইব্রোব্লাস্ট, এই দেখ মাঝখানে নেক্রোসিস আছে, এই যে লিম্ফোসাইটস, এই যে রিম অফ লিম্ফোসাইট, দেখ কলার, কলার অফ লিম্ফোসাইটস, তার বাইরে হচ্ছে ফাইব্রোব্লাস্ট। এই অর্ডারে লিখতে হবে, নাহলে ইউ হ্যাভ টু ডিসক্রাইব ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য এক্সামিনার ক্যান ভিজুয়ালাইজ যে কার পরে কোনটা আছে। এই ছবিটা আঁকতেই হবে। এই যে আরেকটা দিলাম, ওই জন্য একটা জায়গা আরেকটা দিয়েছি, যাতে বোঝাই দেয় কেজিয়াস নেক্রোসিস কিরকম দেখো। সেন্ট্রাল কেজিয়াস নেক্রোসিস, সেন্ট্রাল কেজিয়াস নেক্রোসিস। মাল্টিপল নিউক্লিয়াস আছে, মাল্টিপল নিউক্লিয়াস থাকলে তাকে কি বলে? এটার নাম হচ্ছে ল্যাঙ্গহ্যান্স জায়ান্ট সেল, নট ল্যাঙ্গারহ্যান্স। ল্যাঙ্গারহ্যান্স ইজ ডিফারেন্ট, ল্যাঙ্গহ্যান্স ইজ ডিফারেন্ট।
আবার একটা ছবি দেখ কি সুন্দর জায়ান্ট সেল ফর্মেশন, মালার মতো পুরো নিউক্লিয়াস গুলো রয়েছে। আর সেন্ট্রাল কেজিয়াস নেক্রোসিস। Granulomatous infection, section of lung from patient with sarcoidosis. Sarcoidosis. কোথায় কেজিয়েশন গ্রানুলোমা হয়, কোথায় নন কেজিয়েশন গ্রানুলোমা হয়, তার উদাহরণ মনে রাখতে হবে। ল্যাংহ্যান্স জ্যানসেন এরকম দেখতে হয়, ঠিক আছে? অনেক ছবি দিয়েছি যাতে বুঝতে সুবিধা। আর ফরেন বডি জ্যানসেন কি ডিফারেন্স হলো দেখ আগেরটা থেকে এটা কি ডিফারেন্স লাগছে, এটার সাথে এটা কি ডিফারেন্স লাগছে, কি ডিফারেন্স লাগছে তুই বল একদম লাস্টে, হ্যাঁ বল কি ডিফারেন্স লাগছে। ফরেন বডি জ্যানসেনের ছবিটা তুই দেখছিস, ল্যাংহ্যান্সের সাথে কি ডিফারেন্স লাগছে তোকে জিজ্ঞাসা করছি লাস্ট। তোরা শুনেছিস, শোনেনি বলে বলছি। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, এটা হচ্ছে র্যান্ডামলি স্ক্যাটার্ড রয়েছে, আর ওটা সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টে রয়েছে, ঠিক আছে? Granuloma of sarcoidosis of lymph node. This consists mainly of packed macrophages and few lymphocytes. Central granuloma আছে, absence of central necrosis. Absence of central necrosis, তাহলে কি হলো, এর মানেটা কি দাঁড়াচ্ছে? নন কেজিয়েটিং নন কেজিয়েটিং। এটা পরের দিন ধরবো কিন্তু, হ্যাঁ নেক্সট উইকেও আমার ক্লাস আছে। গ্রানুলোমাটাস ইনফ্লামেশন কোথায় হয় তার উদাহরণ: টিবি, লেপ্রাসি, সিফিলিস, ব্রুসেলোসিস, সালমোনেলোসিস, ক্যাটস ডিজিজ, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, হিস্টোপ্লাজমা ব্লাস্টোমাইকোসিস, কক্সিডিওমাইকোসিস, সিস্টোসোমিয়াসিস, ট্রাইকিনিয়াসিস এন্ড ফাইলেরিয়াসিস। এখান থেকে এমসিকিউ আসবে, একটা অন্য রোগ দিয়ে দেবে, দিয়ে এখান থেকে তিনটে অপশন দিয়ে দেবে, which is not a part of granulomatous inflammation. আননোন কজের মধ্যে সার্কোইডোসিস, ক্রনস ডিজিজ, প্রাইমারি বিলিয়ারি সিগলো ওয়েজেনার্স, ঠিক আছে, ফরেন বডি নিউমোনাইটিস হেলিকা। সিস্টেমিক এফেক্টস, হোয়াট আর দ্য সিস্টেমিক এফেক্টস? এটা আলাদা একটা টপিকে চলে যাবে। সিস্টেমিক এফেক্টস অফ ইনফ্লামেশন, অ্যাকিউট ফেজ রেসপন্স, নেক্সট টপিক। আর একটা কোশ্চেন এসে গেল, বুঝতে পারছিস কি হাই টপিক এটা? অ্যাকিউট ফেজ রেসপন্স ইজ অলসো আ শর্ট নোট। অ্যাকিউট ফেজ রেসপন্স রেডি করবি খাতায়। কি বলছে? The cytokines TNF, interleukin 1 and interleukin 6 are important mediators of the acute phase reaction, consist of several clinical and pathogenic changes like fever. Acute phase response কি হবে? Fever, 1 fever. Elevation of body temperature, এগুলো সবাই জানে। Body temperature caused by fever, caused by prostaglandins that are produced in the vascular and perivascular cells of the hypothalamus. Vascular and perivascular cells of hypothalamus. Bacterial products like LPS called exogenous pyrogen stimulate leukocytes to release. এটা হচ্ছে প্যাথোজেনেসিস অফ ফিভার। এরকম টানা না রেখে ছোট করে একটা ফ্লোচার্ট করে দিলেও হবে। ফিভারের পর হচ্ছে অ্যাকিউট ফেজ প্রোটিনস। হোয়াট আর দ্য অ্যাকিউট ফেজ প্রোটিনস রেসপন্সিবল ফর অ্যাকিউট ফেজ রিঅ্যাকশন? কি কি আছে? সি রিঅ্যাক্টিভ প্রোটিন, দেখবি যে কোনো ইনফেকশন হলে বাড়ির লোকেদের দেখবি সিআরপি টেস্ট করতে দেয়, ইওসিনোফিল দেয়, আইজি লেভেল দেয়, সিআরপি দেয়, এইচএসসিআরপি। কোভিডের সময় সবাই দেখেছে সিআরপি কিভাবে লাফিয়ে বেড়ে যেত, বিকজ দ্যাট ইজ কোভিড ইটসেলফ ইজ আ সিভিয়ার ইনফ্ল্যামেটরি রেসপন্স। তাহলে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ফাইব্রিনোজেন অ্যান্ড সেরাম অ্যামাইলয়েড এ প্রোটিন, SAA. Synthesis of these molecules in the hepatocytes are stimulated by interleukin 6 and interleukin 1 or TNF. Interleukin 6, interleukin 1. Many acute phase proteins are এর সাথে আছে, ফিব্রিনোজেন এগুলো কাজ করে। হেপসিডিন protein is very important. Another peptide whose production is increased in the acute phase response is iron regulating peptide হেপসিডিন। So এই কটা নাম মনে রাখতে, ইন্টারলিউকিন কি কি বললাম, 1, 6, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1, TNF, হেপসিডিন। সিআরপি, SSA হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্স। লিউকোসাইটোসিস, ফিভার হলো লিউকোসাইটোসিস, ফিভার হলেই অ্যাকিউট ফেজ রেসপন্সে লিউকোসাইটোসিস হয়, প্রচন্ড হাই টোটাল কাউন্ট। আমরা
যখন সিবিসি করতে দিই মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, তখন দেখবো প্রচন্ড হাই টোটাল কাউন্ট কিন্তু কোনো অ্যাবনর্মাল ম্যালিগন্যান্ট সেল নেই। তা মানেই হচ্ছে এটা অ্যাকিউট ফেজ রেসপন্স। কিরকম পেশেন্টে দেখা যায়, যেমন আইসিইউতে পেশেন্ট আছে, তার টক্সিমিয়া, প্রচন্ড টক্সিমিয়া, তার কিন্তু প্রচন্ড হাই কাউন্ট হবে এবং তার সাথে এটাকেই বলছে লিউকোসাইটোসিস। কমন ফিচার অফ ইনফ্লামেটরি রিঅ্যাকশনস স্পেশালি দোজ ইনডিউসড বাই ব্যাকটেরিয়াল ইনফেকশন, সো টক্সিমিয়া। লিউকোসাইট কাউন্ট ক্লাইম্স টু 15,000 to 20,000, অনেক সময় তার থেকেও বেশি হয়ে যায়। বাট সামটাইমস এই যে ইট মে রিচ এক্সট্রাঅর্ডিনারি হাই লেভেলস অফ 40,000 to even 1 lakh সেলস। পুরো মানে মানে যখন পেরিফেরাল ব্লাড স্মিয়ার দেখবি মাইক্রোস্কোপে, মানে মাথা খারাপ হয়ে যাবে এত সেল। These extreme elevations are referred to as leukemoid reaction. Leukemoid reaction, short note. Leukemoid reaction, short note. Prolonged infection also causes proliferation of precursors in the bone marrow. ঠিক আছে এগুলো। আচ্ছা, লিম্ফ্যাটিক্স ইন ইনফ্লামেশন। এবার আমরা মেইন জায়গা থেকে চলে গেলাম। আমাদের কি কি কোয়েশ্চেন তাহলে রেডি করছি আমরা? ম্যাক্রোফাজ, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, গ্রানুলোমা ফর্মেশন, গ্রানুলোমা ডেফিনিশন, ছবি, অ্যাকিউট ফেজ রেসপন্স। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি সেকেন্ড লাইন এন্ড থার্ড লাইন। এটা ছিল ফার্স্ট লাইন, এবার আমরা সেকেন্ড লাইন আর থার্ড লাইন ডিফেন্স মেকানিজমে যাচ্ছি। সেকেন্ড লাইনে কি হচ্ছে, এই যে সেকেন্ডারি লাইন অফ ডিফেন্স, লিম্ফ্যাটিক্স। কি বলছে, লিম্ফ ফ্লো ইজ ইনক্রিজড ইন দ্য ইনফ্লামেশন এন্ড হেল্পস ড্রেনিং দ্য ইডিমা ফ্লুইড। যে ইডিমা ফ্লুইডটা ফর্মেশন হচ্ছে সেটাকে ড্রেন করতে হেল্প করছে লিম্ফ্যাটিক্স। সো ইট ইজ আ সেকেন্ডারি, মানে সেকেন্ড, মানে ফার্স্ট রোতে যারা ছিল তারপরে সেকেন্ড রো আসছে, সেকেন্ড সেট অফ রেসপন্স। তাতে কি হয়, লিম্ফ্যাঞ্জাইটিস, লিম্ফঅ্যাডেনাইটিস, লিম্ফ্যাঞ্জাইটিস এন্ড লিম্ফঅ্যাডেনাইটিস। থার্ড লাইন ডিফেন্স। এরপর অর্গানিজম যেমন যুদ্ধতে হয়, যেরকম ওয়ার মুভিতে দেখা যায় যে একটা ফ্রন্টে মেইন বড় যোদ্ধারা থাকে, তারা যখন মানে যুদ্ধ করতে থাকে, তারা মরতে থাকলো, তখন সেকেন্ড লাইন, থার্ড লাইন, এইভাবে রোতে রোতে ভাগ হয়ে থাকে। সেরকমই আমাদের শরীরেও সেম ব্যাপার। অর্গানিজম গেইন অ্যাক্সেস টু দ্য ভাস্কুলার সার্কুলেশন, ব্যাকটেরিমিয়া, এখানে বলে ব্যাকটেরিমিয়া। এর আগে ছিল লিম্ফ্যাঞ্জাইটিস, লিম্ফঅ্যাডেনাইটিস, এখানে হচ্ছে ব্যাকটেরিমিয়া লেক্স লাইন অফ ডিফেন্স। ফ্যাগোসাইটিক সেলস অফ দ্য লিভার, কি বলেছিলাম ফ্যাগোসাইটিক সেল অফ দ্য লিভারের নাম? গুড। তাহলে লিভার, স্প্লিন এন্ড বোন ম্যারো। হার্ট ভালভ, মেনিনজেস, কিডনিস, জয়েন্টস, অল আদার ফেভারিট সাইটস অফ ইমপ্লান্টেশন অফ ব্লাড বোন অর্গানিজম। অর্গানিজম গুলো এই এরিয়াতে বেশি অ্যাটাক করে, মানে বেশি ইনফেক্টেড হয়। কি কোথায় হচ্ছে, মেনিনজেস মানে মেনিনজাইটিস, হার্ট ভালভে ইনফেকশন হয়, কিডনিতে ইনফেকশন হয়, আর জয়েন্টসে। সিস্টেমিক এফেক্টস অফ ইনফ্লামেশন, এটা আমরা একটু আগেই বললাম, সেটা জাস্ট এটা আমরা রিভিশনে আছি। ইনফেকশন রিলেটেড টু রিঅ্যাকশনস টু সাইটোকাইনস, অ্যাকিউট ফেজ রেসপন্স হলো, এটাকে বলে শর্ট নোট, SIRS, শর্ট নোট। সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, প্রচুর কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে। আর এই চ্যাপ্টারে তোদের যার যার MCQ বই তোরা কিনিস, কেনা আছে? যদি না থাকে, কোনো অ্যাপ যদি ইউজ করিস তাহলে সেখান থেকেও করতে পারিস, বই থেকে হোক অ্যাপ থেকে হোক। আজকেই চেষ্টা করবি চ্যাপ্টারটা একবার পড়ে রাত্রে MCQ গুলো একবার অ্যাটেম্প্ট করার, তাহলে দেখবি আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার। আজকেই শুনে আজকেই করলে মনে থাকবে উইদিন 24 আওয়ার্স। তারপর আবার কয়েক মাস পর করলে ঠিক আছে। অ্যাকিউট ফেজ রেসপন্স এর আগে আমরা অলরেডি বলেছি, ফিভার, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ফিব্রিনোজেন, সেরাম অ্যামাইলয়েড প্রোটিন, ওটাই রিভিশন। এটা অ্যাকিউট ফেজ প্রোটিন, একটু আগেই বললাম CRP এন্ড SSA। লিউকোসাইটোসিস বললাম। আদার ফিচার্স অফ অ্যাকিউট ফেজ রেসপন্স, এটা শুধু লাস্টে অ্যাড করে দিন। এফেক্টস অফ সাইটোকাইনস অন ব্রেন সেলস, ইনক্রিজ পালস এন্ড ব্লাড প্রেশার। তাহলে একদিকে লিউকোসাইটোসিস হচ্ছে মানে প্রচন্ড হাই টোটাল কাউন্ট, একদিকে ফিভার হচ্ছে, কিসের থ্রুতে হচ্ছে মেডিয়েশনটা তোকে বলতে হবে, আর ইনক্রিজ পালস বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ডিক্রিজ সোয়েটিং, রিগার অর্থাৎ শিভারিং, চিলস হচ্ছে, সার্চ ফর ওয়ার্মথ, অ্যানোরেক্সিয়া এন্ড ম্যালেজ মানে উইকনেস। এই কটা পয়েন্ট অ্যাড করে নেয় ফিভার লিউকোসাইটোসিসের সাথে। ফিভার, লিউকোসাইটোসিস, অ্যাকিউট ফেজ রেসপন্স ফলোড বাই দিস ফিচার্স। হোয়াট ইজ সেপসিস? অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। পরীক্ষায় এটা ভাইভাতে সবাই খুব ছড়ায়, পরিষ্কার বলছি, সেপসিসে কিন্তু সবাই খুব ছড়ায়। সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন, লার্জ অ্যামাউন্টস অফ LPS and TNF, multiple small thrombi by expressing tissue factor and on the endothelial cells. সেপটিক শকের ট্রায়াড কি, এটা জিজ্ঞাসা করে। হোয়াট ইজ দ্য ট্রায়াড অফ সেপটিক শক? লিভার ফেলিওর, লস অফ পারফিউশন প্রেশার অ্যান্ড হার্ট ফেলিওর,
and disseminated intravascular coagulation, DIC, short note. তাহলে কয়েকটা টপিক যেগুলো আমরা আজকে ডিসকাস করিনি ডিটেলে, কিন্তু শর্ট নোটে হিসেবে আমি বললাম এক্সাম কোশ্চেন, যেমন SIRS, DIC। এটা অন্য চ্যাপ্টারে আছে বলে আমি আজকে ডিসকাস করছি। এরপর যখন থ্রম্বোসিস, ওই চ্যাপ্টারটা আছে, একটা থ্রম্বোসিস DIC, ওই আলাদা একটা চ্যাপ্টার আছে, তখন এই টপিকটা ডিটেলে ডিসকাশন করা হবে। জানি না ওটা আমার আন্ডারে পড়েছে না অন্য কারোর আন্ডারে পড়েছে, আমার থাকলে আমি পড়িয়ে দেবো। Consequences of impaired inflammation. What are the consequences? Viva question. What are the consequences of impaired inflammation? আমি একটাও স্লাইড এমন বানাই না যেটা পরীক্ষা ইম্পর্টেন্ট নয়, শুধু শুধু ভাট বকে কোনো লাভ নেই। সুতরাং যেটুকু দরকার সেটুকু পড়ো। ডিফেক্টিভ ইনফ্লামেশন কি হচ্ছে? ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু ইনফেকশন। ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু ইনফেকশন। যাদের সিআরপি হাই থাকে, যাদের ইনফ্লামেটরি রেসপন্স খারাপ হয়, তাদেরই কিন্তু সিভিয়ার কোভিড হয়েছে। সবার কিন্তু সিভিয়ার কোভিড হয়নি, তাই তো? আর হচ্ছে কারো ক্ষেত্রে ডেফিসিয়েন্ট হয়, কারো ক্ষেত্রে হাইপার রেসপন্সিভ হয়, সেটাও প্রবলেম। ডেফিসিয়েন্ট হলেও প্রবলেম, হাইপার রেসপন্সিভ। আমার বন্ধুরা অনেকে মারা গেছে আমাদের প্রফেশনে, বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু ডিউ টু হাইপার রেসপন্সিভনেস। এত বেশি রেসপন্স হয়েছে, এত বেশি ইন্টারলিউকিন বেরিয়েছে, কেমোকাইন্স বেরিয়েছে, পেশেন্টকে রিভাইভ করা যায়নি। অনেক কম বয়সের পেশেন্টের ক্ষেত্রেও তাই হচ্ছে, 30, 32, 34-এও অনেক মানুষ চলে গেছে ডিউ টু এক্সেসিভ ইনফ্লামেশন। এই যে এক্সেস ইনফ্লামেশন বলতে যেটা রয়েছে এখানে, অ্যালার্জিস, ইম্পর্টেন্ট ক্যান্সার, অ্যাথেরোস্ক্লেরোসিস, ফাইব্রোসিস এবং মেনি ইনফেক্টিভ কজেস অলসো। ডিফারেন্স বিটুইন অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন, এটা সবাই জানিস, পরীক্ষায় করতেই হবে। লং কোয়েশ্চেনের একটা পার্ট হিসেবে থাকবে, মানে ডিফাইন ইনফ্লামেশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন, ডিফাইন গ্রানুলোমা, বলে এইভাবে লং কোয়েশ্চেন ফর্ম হয়। লং কোয়েশ্চেনে যে 3টে পার্ট, 3+4+4 এরকম, তার মধ্যে একটা পার্ট এইটা থাকবে। ডিফারেন্স বিটুইন অ্যাকিউট, এটা আমি এখানে দিয়েছি, তোরা বই থেকে পড়ে নিবি, হয় হার্শমন অথবা রবিন্স থেকে পুরো নামিয়ে রাখবে এটা নিজের মতো করে।